আমি আলিশা, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা স্কিন কেয়ার রুটিন নিয়ে। তো হ্যাঁ, এর আগেও কিছুদিন আগেও দেখতে পেলে যে আমি আমার সামার স্কিন কেয়ারের জন্য প্রচুর জিনিসপত্র পারচেস করেছিলাম, প্রচুর প্রোডাক্ট পারচেস করেছিলাম। বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সামার স্কিন কেয়ার হোম রেমেডি, মানে যেইগুলো আমাদের কিচেনে গেলেই আমরা পেয়ে থাকি। সো বেসিক্যালি আজকে যে ভিডিওটা আমি তৈরি করবো, এটা কিন্তু যারা বিগিনার্স বা যারা স্কুল গোয়িং, কলেজ গোয়িং, যাদের হাতে অল্প টাকা থাকে, তারা কি স্কিন কেয়ার করবে না? অবভিয়াসলি করবে। তো তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটা বানানো। তো আমি আজকে তোমাদের কাছে সেরকম একটা জিনিস শেয়ার করব, একটা স্ক্রাবার আর একটা প্যাক, যেই দুটো কিন্তু ট্যানিং রিমুভ করতে সাহায্য করবে। At first I have to say I'm really very sorry for the background noise. তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে চালের গুঁড়ো নেওয়া হলো, তারপরে এর মধ্যে মুসুরির ডাল গুঁড়ো নেওয়া হলো, তার মধ্যে অ্যাড করা হলো 2 চামচ মতন দই, মধু আর অ্যালোভেরা জেল, যেটাকে খুব ভালো করে মিক্স করার পরে টেক্সচারটা একটু থিন করার জন্য এর মধ্যে একটু দুধ অ্যাড করলাম, আমি কাঁচা দুধ। তারপর এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে দেওয়া হলো। এরপরে ফ্রিজ থেকে বের করে এটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে, বেশ ঠান্ডা ঠান্ডা, যেহেতু গরমের টাইম। পুরো 15 মিনিটস না 20 মিনিটস পরে, আর এটা পুরো ড্রাই হয়ে গেছে। এবার এটাকে হালকা হাতে একটু স্ক্রাব করে নিতে হবে। তো রাব হয়ে গেছে, এবার আমি এটা ওয়াইপ করে ফেলবো। এবার নিয়ে নিলাম 2 চামচ মতন বেসন, তার মধ্যে 2 চামচ দই আর একটা কফি পাতা। তৈরি করে ফেললাম একটা ট্যান রিমুভাল প্যাক। ওকে, সো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে পুরো ওয়াইপ করে চলে এসেছি। সো চলো এবার দেখো এই যে প্যাকটা, এই প্যাকটা আমি ফেসে অ্যাপ্লাই করবো। পুরো প্যাকটা ড্রাই হয়ে গেছে। 15 মিনিট পরে একটা ঠান্ডা জলের টাবের মধ্যে এরকম ভালো করে রাব করে প্যাকটাকে আমি তুলে ফেললাম। দেখতেই পাচ্ছ যে ট্যানটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে গেছে। আর এরপরে একটা টাবের মধ্যে ঠান্ডা জল আর তার মধ্যে আইস কিউব নিয়ে এরকমভাবে মুখটাকে একটু চিল করে নিলাম, কারণ সামারের জন্য এটা খুব ভালো। এরপরে কিন্তু অ্যাপ্লাই করলাম সিরাম, আর তারপরে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। দেন অ্যাপ্লাই করলাম হচ্ছে গিয়ে একটুখানি সানস্ক্রিন, আর তারপরে অ্যাপ্লাই করলাম কিন্তু জেল অ্যাপ্লাই করেছিলাম চোখের জন্য। আর এইটা হচ্ছে গিয়ে আমার রেজাল্ট। দেখতেই পাচ্ছ বেশ গ্লো করছে আর ট্যানগুলোও রিমুভ হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।